اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا উড়িয়া যাও রে মিলাদুন নবীর হাওয়া উড়ে যাও রে মদিনা এ আশিকদের সালাম দিও দয়াল নবীর রওজায় আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله ভাইজান বহু দূরে মদিনা যার নাই কোন তুলনা কেমনে যাব জানি না বলুন কেমনে যাব জানি না মুর্শিদ জানে ঠিকানা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله لا إله لا إله আমরার মনের বেদনা বোঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শোনে না শোনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 তুমি মেহর বন গো নবীজি তুমি মেহর বাওয়ান ও গো নবীজি তুমি মেহর বাওয়ান মারহাবা আল্লাহ 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 নহয়নে একবার দেখিলে নহয়নে একবার দেখিলে জোরাইতাম পহরাওয়ান ও গো নবীজি তুমি মেহের বাওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আয় হায় আল্লাহ 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 আমরা সবাই অদম পাপি তুমি দয়া বাওয়ান মারহাবা আল্লাহ 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 দয়া করে পর করিও দয়া করে পর করিও হাসরের ময়দান ও গো নবীজি তুমি মেহের বাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 ও গো নবীজি তুমি মেহের বাওয়ান মারহাবা আল্লাহ 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 আল্লাহ
কত কষ্ট করলেন নবী উহুদের ময়দান দন্দন মুবারক শহীদ করলেন দন্দন মুবারক শহীদ করলেন উহুদের ময়দান ও গো নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ আয় হায় আল্লাহ আল্লাহ কত কষ্ট করলেন নবী উহুদের ময়দান দন্ত মুবারক শহীদ করল দন্ত মুবারক শহীদ করল কাফের বেঈমান ও গো নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাহবুব মৌলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ আজকের জুমা কবুল কর গো রহমান নামের খাতিরে আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহর ডাকতে শরম নাই আল্লাহ 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 ও মাহবুব মৌলা রে কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ ও মাহবুব মৌলা রে কি নাম দহিরা ডাকব তোমারে মারহাবা আল্লাহ 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 এক ডাইকাছে ইব্রাহিম নবী নমরুদের আগুনেতে পড়ি আল্লাহ 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 আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জলে নাওয়া মারহাবা আল্লাহ 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 ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা আল্লাহ 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 ও দয়াল নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা মারহাবা আল্লাহ 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 মনে বারা সাদ জেগেছে মনে বারা সাদ জেগেছে যাব সোনার মদিনা তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, সকলের প্রতি আমি অদম গুনাহগার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে আপনাকে আজকের জুমার দিন, গরিব মুমিন মুসলমানের হজের দিন, আল্লাহর ঘর মসজিদে আসার বসার যে মালিক মাওলা আমাকে আপনাকে তৌফিক দান করেছেন, ওই মালিক মাওলার দরবারে জবান খোলে কালিমাতে শুকর আদায় করে, জবান খোলে সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম আকা মাওলা তাজদারে মদিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে আল্লাহ যেন কবুল করে, সবাই বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আজকে মিলাদুন নবীর মাস, মাহে রবিউন নূর, মাহে রবিউল আউয়াল, নবীজির আগমন, শুভ আগমনের মাস। আজকে রবিউল আউয়ালের দ্বিতীয় জুমা। আজকের খুতবার আলোচ্য টপিক সাবজেক্ট হলো নবুয়তের গুরুত্ব, তাৎপর্য এবং মিলাদুন নবীর সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস থেকে এবং আমরা
আমাদের সামনে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী রয়েছে। আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আমরা বিস্তারিত সংক্ষিপ্ত সময় আলোচনা আমাকে করার আপনাদেরকে হেদায়েতের নিয়তে আমলের উদ্দেশ্যে শ্রবণ করার তৌফিক দান করুক। জবান খুলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, মুমিনের কাছে মাহে রবিউল নূর, মাহে রবিউল আউয়াল, রবিউল মাস ইমানদারের কাছে এটা হলো একটা নিয়ামতপূর্ণ মাস, ঠিক না বেঠি? ইমানদাররা যখন মাহে রবিউল আউয়াল মাস পায়, মাহে রবিউল নূর মাস যখন পায়, নবীজির আগমনের মাস পায়, আশিক রাসূল নবীর প্রেমিক ঘরে বসে থাকতে পারে না। নবীর প্রেমিকেরা, আশিক রাসূলেরা রাস্তার মধ্যে যাইয়া, বিভিন্ন জায়গা যাইয়া মিলাদুন নবীর জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী পালন করে, ঠিক না বেঠি? আজকে ঢাকার জমিনে পাকিস্তানের আওলাদে রাসূলদের নেতৃত্বে কাদরিয়া মাদ্রাসা, কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসার ময়দানে সকাল 8টা থেকে বাংলাদেশের আনাচে কানাচ থেকে হাজার হাজার মানুষ সেখানে জুলুসে একত্রিত হয়েছে। আল্লাহ প্রত্যেকের অংশগ্রহণকে কবুল করুক, বলুন আমিন। বাংলাদেশের 12 রবিউল আউয়াল সোমবার বাংলাদেশ না, শুধু 152টা রাষ্ট্রের মধ্যে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন নবী জশ্নে জুলুস পালন করতেছে। যেরকম মারহাবা 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 দয়াল নবী মারহাবা, জল বলুন মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা, মারহাবা মারহাবা কামলিওয়ালা মারহাবা, মারহাবা মারহাবা নূরের নবী মারহাবা, মারহাবা মারহাবা হায়াতুন নবী মারহাবা। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, তাহলে 12 রবিউল আউয়াল আল্লাহর হাবিব দুনিয়ায় নুরানি শুভ আগমন স্মরণে বাংলাদেশের আনাচে কানাচ থেকে বিভিন্ন জেলা, উপজেলা, ওয়ার্ডে, মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক ঈদ মিলাদুন নবীর জশ্নে জুলুস রেলি বের হবে, ঠিক না ঠিক? শুধু বাংলাদেশে নাই রে বাবা, 152টা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন নবী পালন হয়। যেরকম মারহাবা। তাহলে আমরা খুশি না বেজার? যারা আমাদেরকে ফতুয়া দেয় শুধু বাংলাদেশে, শুধু নলুয়া বাজারে, কচুয়াতে, চাঁদপুরে শুধু জুলুস হয় না, না, তাহলে আমরা জানলাম বাংলার আনাচে কানাচে, বিশ্বের আনাচে কানাচে 152টি মতান্তরে 158টি রাষ্ট্রে ঈদ মিলাদুন নবী উদযাপন হচ্ছে। আজকে যারা বলে মক্কা শরীফে ঈদ মিলাদুন নবী নাই, মদিনা শরীফে ঈদ মিলাদুন নবী নাই, এইবার বাবা বলুন আমাদের কি মক্কা এবং মদিনা শরীফ দলিল না কোরআন এবং হাদিস দলিল? কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ হাদিস, কথা কোন ঠিক না বেটি? তাকায়া দেখো, গত কিছুদিন আগে যখন মাহে রবিউল নূরের চাঁদ যখন আকাশে উদিত হয়েছে, মক্কা শরীফের প্রধান ইমাম আব্দুর রহমান আল সুদাইস ঘোষণা দিয়েছে ঈদ মিলাদুন নবী উদযাপন করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন সকলকে ঈদ মিলাদুন নবীর উদযাপন করার তৌফিক দান করবেন, আমিন। ঈদ মিলাদুন নবী পালন করার জন্য আশিক রাসূল হওয়া লাগবে। মুনাফিক হলে আপনি কখনো পারবেন না। মুনাফিক হলে আপনি এটা বেদাত শিরিকের ফতোয়া তকমা লাগাবেন, ঠিক না বেঠি? জোরে কোন ঠিক না বেঠি? এই জন্য আশিক রাসূল বলতেছে মুহররম আর মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে, ঠিক না বেঠি? মুমিন তারা ঈদ মিলাদুন নবী জশ্নে জুলুস পালন করে, আর যারা মুনাফিক নামের মুসলমান তারা মসজিদে মাদ্রাসায় দায়িত্বরত থাইকা ওই ভিডিও কইরা মোবাইলের মধ্যে, টিভির মধ্যে সাইরা দেয়। এগুলা বেদাত আর নাজায়েজ। জোরে কোন নাউজুবিল্লাহ। মুহররম আর মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ইমানদাররা মিলাদুন নবীর মাহফিল সাজাইছে, বলুন ইমানদাররা
জশ্নে জুলুসের মাহফিল সাজাইছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। বলুন আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। সবাই আজি ঈদ মিলাদুন নবীর জশ্নে জুলুস চলতেছে। জোরে কান মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, আমরা কেন জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী করব এবং কোরআন এবং হাদিস থেকে আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু, আমি গত জুমাতে আলোচনা করেছিলাম, আল্লাহর নবী মিলাদুন নবী হইল, মিলাদ মানে হইল জন্ম, নবী মানে হইল, নবী হইল নবীর জন্ম বৃত্তান্ত। আমরা ঈদে মিলাদুন নবীতে জানবো, নবীজির আগমন সম্পর্কে গত জুমাতে আলোচনা করেছি। ঠিক না বে ঠিক? মনে আসেনি? মনে থাকলে থাক, না থাকলে নাই, কিন্তু আমার তো মনে আছে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী 12 রবিউল আউয়াল দুনিয়াতে আগমন করেছেন, আবার 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন আপনি কি শুভ আগমন দিন পালন করবেন, নাকি আপনি মৃত্যু দিবস পালন করবেন? আপনি বেলাদাত শরীফ পালন করবেন, নাকি আগমন দিন পালন করবেন? আমার ভাইরা, বাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে জানাইয়া দিচ্ছে, আমার হায়াত তোমাদের জন্য উত্তম নিয়ামত এবং আমার মৃত্যুটা হইল তোমাদের জন্য নিয়ামত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছে, সবাই বলুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে, ও আমার বান্দারা, আমি নবী দুনিয়ার জন্য যেমন রহমত, আখিরাত, কবর, হাসর, মিজান, ফুলসিরাতের জন্য আমি তেমন ভাবে রহমত। আল্লাহ ডাইকা কয়, হাবিবে গো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আপনি হাবিবুল্লাহকে বানায়া দিলাম রাহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন, কানসেন নবী রাত্র দিন গুনাহগার উম্মতের লাগিয়া। বলুন রহমাতাল লিল আলামিন, রাত্র দিন গুনাহগার উম্মতের লাগিয়া। মারহাবা। নবী আগমন করে উম্মতের জন্য কাঁদে, বিদায় বেলা উম্মতের জন্য কাঁদে, কবরে কাঁদে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, সমস্ত জায়গায় জায়গায় আমার নবী উম্মতের জন্য কাঁদেবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী নিজে হাদিসে মুবারাকার মধ্যে বলে, আমার হায়াত তোমাদের জন্য উত্তম নিয়ামত, কারণ আমি তোমাদের সাথে কথা বলি, তোমরা আমার সাথে কথা বলতে পারছো, এমনকি আমার উফাত তোমাদের জন্য নিয়ামত, কারণ তোমাদের নেক আমল সব কিছু ফেরেশতারা আমি নবীর দরবারে পেশ করি। এবার বলেন, মরা মানুষের কাছে কথা বলা যায় না, জিন্দা মানুষের কাছে কথা কন? নবীজি বলছে, উম্মত, তোমার নেক আমল এবং বদ আমল যা করো সব কিছু আমি নবীর দরবারে তালিকা পেশ করা হয়। এবার বলেন, নবী যদি মৃত নবী হয়, মৃত নবীর কাছে ফেরেশতারা কথা বলতে পারবেনি, এবং কথা বললে প্রশ্নের জবাব পাওয়া যাবে নি, জবাব পাওয়া যাবে না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস, আল্লাহর নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রওজা মুবারকে শরীরে জিন্দা। কথা বলুন ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, আসুন এবার আমরা যে জশ্নে জুলুস করি, ঈদে মিলাদুন নবী করি, আমরা যে ঈদে মিলাদুন নবী করি, আমরা যে জশ্নে জুলুস করি, এই জশ্নে জুলুস আমাদের জানার বিষয়, জানার আমাদের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? যখন আল্লাহর নবী দুনিয়াতে আগমন করবে, আল্লাহ বলে, ফেরেশতারা রে, তোমাদের আজকে আকাশে কোনো কাজ নাই, কর্ম নাই, তোমরা সমস্ত সাহাবাই, সমস্ত ফেরেশতারা তোমরা কি করো? মা আমেনার ঘরের চতুর্দিক দিয়া শুধু যাইয়া আমার নবীকে আহলান আর সাহালান জানা। জোরে
কন্যা সুবহানাল্লাহ। কি জানাই তো? আহলান এবং সাহালান জানাও। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ যখন তার হাবিবকে দুনিয়াতে পাঠাইবে আকাশের সমস্ত ফেরেশতাদেরকে সেদিন সবুজ একটা নিশান হাতে নিয়া সেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগতম জানানোর জন্য আকাশের সমস্ত ফেরেশতারা আইসা মা আমেনার চতুর্দিকে, ঘর মুবারকের চতুর্দিকে বেষ্টনী হইয়া নবীকে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চিৎকার মাইরা মাইরা কোন ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার চাঁদে গিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন, আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, অন্যান্য নবী আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করেছেন, আমার আল্লাহ একটা কওমের জন্য, একটা গোত্রের জন্য তাদেরকে নবুয়ত দিয়ে, আমার আল্লাহ কোরআন দিয়া, কিতাব দিয়া পাঠাইছে। আমার আল্লাহর কোরআনের কিতাবের যে অর্থগুলো আছে, তা যে কিতাবগুলো আছে, 104খানা বড় কিতাব, 100খানা হলো সহিফা, ওইটার মধ্যে যেটা আছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এক এক নবীকে এক এক গোত্রের জন্য আমার আল্লাহ পাঠাইয়া বলছে, তুমি এই কওমের জন্য দাওয়াত দিবা, তুমি এই গোত্রের জন্য তোমাকে নির্দিষ্ট আমি আল্লাহ করে দিলাম। কিন্তু আল্লাহর হাবিবকে নবুয়ত দিয়া আমার আল্লাহ সমস্ত নবী এবং সমস্ত রাসূলের ইমাম বানাইয়া দিছে। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী হলো ইমামুল মুরসালিন। কথা বলুন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরে, যখন মেরাজের রাত্রিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম যখন উম্মে হানির ঘর থেকে, আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, যখন বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে গেল, যাইয়া দেখতে যে সমস্ত নবীরা সেদিন মুসল্লির কাতারে দাঁড়াইয়া রয়েছে, ইমামের জায়গা খালি আছে। জিবরাইলকে বলে, জিবরাইল, আজকে এই জায়গার ইমাম কে হবে? এক এক ইব্রাহিম নবী বলে আমি হব, ইউনুস নবী বলে আমি হবে, আইয়ুব নবী বলে আমি হব। না 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 না, জিবরাইল বলেন না না না, আজকের যিনি হবে তিনি হবে ইমামুল মুরসালিন, যিনি হইলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন, জীবন মায়ার নবী গো, আপনি নবী আমার জীবন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের রতি আপন জন। আল্লাহর নবী, আপনি নবী আমার জীবনের। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম হয়েছে আমার নবী। চিৎকার মাইরা মাইরা কন্যা মারহাবা। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ নবী ডাইকা বলতেছে, উম্মত, আমি নবী দুনিয়া আগমন তোমাদের জন্য নিয়ামত, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়া হইল তোমাদের জন্য নিয়ামত। জোরে জোরে কন্যা মারহাবা। আল্লাহ যে জশ্নে জুলুস করাইছে, রেলি করাইছে আকাশের ফেরেশতা দিয়া, এবার বলেন আমরা ওই জশ্নে জুলুস করতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না?
যখন আমার নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, সেদিন মক্কার ছোট ছোট বাচ্চারা সবুজ নিশানা নিয়ে সেদিন নবীকে স্বাগতম জানাইছে। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ইদা, যখন মারহাবা। সেদিন মদিনা ছোট ছোট বাচ্চারা নবীকে স্বাগতম জানাইছে, হাত দিয়া সবুজ নিশানা নাড়াইয়া নাড়াইয়া নবীকে স্বাগতম জানাইছে। কেন জানেন? সবুজ কালার হলো আমার নবীর কাছে তিনটা জিনিস হলো সবচেয়ে প্রিয়। একটা হলো সাদা, একটা হইলো কালা, একটা হইলো সবুজ। যেরকম মারহাবা। আমার নবী বলে, উম্মত যখন তুমি বেশি পছন্দ, কালারের মধ্যে বেশি পছন্দ করবা সবুজ, কালো, সাদা, এই তিনটা কালার হলো আমি নবীর কাছে সবচেয়ে প্রিয়। এই জন্য দয়াল নবী রওজা মুবারকের কালার কি? জোরে বলেন কি? আমরা যখন জশ্নে জুলুসে যাই, আমাদের হাতে যখন নিশানা থাকে, পতাকা থাকে, ওই পতাকার কালার কি বাবা বলেন তো? সবুজ কালার। জোরে কেন মারহাবা। তাহলে মিল আসেনি রসুলের সাথে? আমরা সবুজ পাগড়ি পরিধান করি, সবুজ টুপি পাগড়ি করি, সবুজ পাঞ্জাবি ব্যবহার করি। কথা বলুন ঠিক না ঠিক? জোরে বলুন। সাদা এটা রসুলের সুন্নত, কালো এটা রসুলের সুন্নত, সবুজ এটা রসুলের সুন্নত। জোরে কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, আসুন আমরা নবুয়তের বিষয়ে আলোচনা করি। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, গত জুমাতে আমি হযরত জিবরাইলের ঘটনাটা বলেছিলাম, মনে আসেনি? জিবরাইল আলাইহিস সালাম যে মোহর নবুয়তের সিল মোবারক দেখাইছে, মনে আসেনি? কথা বলেন, মনে আসেনি? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী হয়েছেন কবে? আপনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন কবে? আমার নবী ডাইকা বলে, সাহাবীরা রে, যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত, তখন আমি নবী, আল্লাহর দরবারে নবী ছিলাম। নবী আল্লাহর দরবারে কি ছিল? আর একদল আমার মতো মৌলবী, মোল্লা, মুন্সি, মুহাদ্দিস, মুফতি বলে নবী তখন নবী ছিল না, নবী 40 বছরের নবুয়ত পেয়েছে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। 40 বছরের নবুয়ত পাই না, 40 বছরে আমার আল্লাহ নবুয়ত প্রকাশ করে দিয়েছেন। জোরে কোন মারহাবা। আল্লাহর নবীর কথা কি মিথ্যা হতে পারে? জোরে বল, মিথ্যা হতে পারে? আল্লাহ নবী বলে, আদম আলাইহিস সালাম মাটি এবং পানির সাথে মিশ্রিত, তখনই আমি নবী, নবী নূর ছিলাম, তখনই আমি নবী, নবী ছিলাম। জোরে কোন মারহাবা। যখন আদম আলাইহিস সালামকে বানানো শেষ, মাটি দিয়া এবার মাটির একটা খানজি বানাইলো, মাটির একটা নকশা বানাইলো, মানুষের একটা আকৃতি বানাইলো। মনে রাখবেন, এই সমস্ত শরীরের যতগুলো অঙ্গ আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিয়ে বানায়। কিন্তু আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, ওই ফেরেশতারা সাবধান, আমি আল্লাহ বান্দার যে চেহারাটা আছে, ওই চেহারাটা আমি আল্লাহ নিজ হাত মুবারক দিয়া বানাইব। আল্লাহ নিজে কুদরতি ভাবে মানুষের চেহারাটা যেখানে যেটার দরকার, এবার পাগল বলেন, সিধা বলেন, বোবা বলেন, আতুর বলেন, ল্যাংলা বলেন, কানা বলেন, আল্লাহ বলে আমি তাকে পছন্দ করে, আমি আল্লাহ তাকে জাস্টিফাইস করে, পছন্দ করে, আমি আল্লাহ তাকে চেহারাটা বানাইছি। জোরে কোন মারহাবা। এখন আমরা কালো মানুষ দেখলে আমরা তাকে ঘৃণা করি, একটু মুখের মধ্যে দাগ, বরণ আছে, বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে না নাই বাবা? আমরা যখন বিভিন্ন অঞ্চলে মাহফিলে যাই, বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, বিভিন্ন রকমের মানুষ দেখি, কারোর সাথে কারো কোনো চেহারার মিল, কিন্তু বংশগত বাবার সাথে ছেলের সামান্য একটু চেহারার মিল পাওয়া যায়, কিন্তু হুবহুব মিল পাওয়া যায়। হযরতে আদম আলাইহিস সালাম, যখন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে বানানো হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন একটা রুহের একটা অধিবেশন করলো, একটা অনুষ্ঠান করলো। সেই দিনের ওই রুহের অনুষ্ঠানের মধ্যে আমার রুহ ছিল, আপনার রুহ ছিল, সমস্ত মানুষের রুহ ছিল। সেদিন আদম আলাইহিস সালাম ডাইকা বলে, আল্লাহ, ও আল্লাহ, আমার আদম সন্তানের মধ্যে দেখছি কেউ চোর, কেউ ডাকাত, কেউ বদমাশ, কেউ সিটার, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ সাইকুল হাদিস, কেউ সুদখোর, কেউ ঘুষখোর, কেউ জিনাখোর, কেউ নারীখোর, কেউ বদমাশ, কেউ ইতর, কেউ রাবিশ, কেউ রাস্কেল, আছে না নাই? কত কোয়ালিটির মানুষ দেখি। আল্লাহ, আল্লাহ গো, আমি আপনার কাছে একটা আবদার করি, আমার সমস্ত আদম সন্তানদেরকে আপনি এক বানাইয়া দেন। জোরে কোন মারহাবা।
আল্লাহ বলে আদম আমি যা জানি তুমি জানো না, ঠিক না বেঠিক? এখন আমি যদি সবাইকে এক বানিয়ে দেই, ইঞ্জিনিয়ার হবে কে, রাজমিস্ত্রি কাজ করবে কে, ইমামতি করবে কে? সবাই তো একত্রিত হয়ে গেলে সবাই তো এক হয়ে যাবে। এবার ডাক্তার হবে কে, ডাক্তার হইলে রোগী হইবে কে, ইঞ্জিনিয়ার হইলে কাজ করবে কে? সবাই যদি রাজমিস্ত্রি হয় মেতরের কাজ করবে কে, সবাই যদি রাজমিস্ত্রি হয় মুসির কাজ করবে কে, ঠিক না বেঠিক? আমার আল্লাহ কয় আদম রে তুমি জানো না আমি আল্লাহ যেমনে তৈরি করেছি তেমনি চলতে থাকবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই আদম আলাইহিস সালামের ভিতরে যখন রুহু দেয়, রুহু যায় না, রুহু যাইতে ধাক্কা খায়, অন্ধকারের মধ্যে ধাক্কা খায়। কি খায়? ধাক্কা খায়। রুহুকে আল্লাহ ভিতরে যাইতে পারে না, যতটুকু ভিতরে ঢুকি শুধু অন্ধকার দেখে। আমার আল্লাহ বলে জিব্রাইল রে, আমার বন্ধুর নূর মুবারক থেকে একটু নূর মুবারক রুহুর মধ্যে লাগাইয়া দাও। যখন রুহুর মধ্যে লাগাইয়া দিল রে, অটোমেটিকলি রুহু আদমের ভিতরে ট্রান্সফার হইয়া গেল। এভাবে নূরটা আস্তে আস্তে নবীজির পিতা আব্দুল্লাহ থেকে মা আমেনার গর্ভ থেকে আল্লাহর নবীকে দিয়া নবুয়ত সমাপ্তি ঘোষণা করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, হযরতে নূহ আলাইহিস সালাম আমি গত আগের জুমায় আলোচনা করেছিলাম। নূহ আলাইহিস সালামের প্লাবনের আলোচনাটা করেছিলাম। নূহ আলাইহিস সালাম যে 3 তলা নৌকা বানাইলো, ওই নৌকার ভিতরে সবাই ছিল, যারা উঠে না তারা ডুবে মারা গেছে, ঠিক না বেঠিক? জোরে কোন বাবা, ঠিক না বেটে? এবার বন্যা শেষ হয়ে যাওয়ার পরে যখন পানি কমে গেছে, নূহ আলাইহিস সালাম তার যে পশু পাখি, যে কীট পতঙ্গ, যে মানুষগুলা সেখানে উপস্থিত ছিল, এবার তারা দুনিয়াতে নামলো। নামার পরে এবার তারা বলতেছে আমরা কি খাইবো, আমরা কিভাবে চলবো, কি খাইয়া আমরা আমাদের জীবিকা নিবারণ করব, আমাদের ক্ষুধা মিটাইবো। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এখন আমরা কি দিয়া কি করব, আমরা কি দিয়া কি খাইবো? কথা বলুন, ঠিক না বেটি? এখন তো বন্যায় সব কিছু দুলিশ্বাত হয়ে গেছে, সব কিছু মিশমার হয়ে গেছে। এখন আমরা কি করব, কিভাবে আমরা চলবো, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, হযরতে আদম আলাইহিস সালাম থেকে যে রীতি চাষবাসে, যে কৃষি কাজের, যে কৃষকের যে কাজগুলো আসছে, হযরতে আদম আলাইহিস সালামের কাছ থেকে আসছে। আমার আল্লাহ ডাইকা জিব্রাইল জানিয়ে দাও, হযরতে আদম আলাইহিস সালাম যে রীতি এবং রীতি রেখে গেছে, ওই রীতি এবং নীতি অনুযায়ী যখন তারা কাজ করে শুরু করবে দিবে, জমিনে ফসল বোনানো শুরু করে দিবে, হাল চাষ শুরু করে দিবে, ও জমিন থেকে ফসল উৎপাদন হইতে থাকবে, তারা এগুলা খাইয়া তাদের রিজিক ভক্ষণ করবে, তাদের ক্ষুধা নিবারণ করবে, তারা মাঠের মধ্যে নেমে পড়ক। জোরে কোন মারহাবা। এখন যে কৃষি চাষগুলো আসছে সেটা হযরতে আদম আলাইহিস সালাম থেকে আসছে। আদম আলাইহিস সালামকে আপনারা জানেন জান্নাত থেকে গন্ধম খাওয়ার কারণে বের করে দিয়েছে। এবার আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে নাইমা যখন আকাশের দিকে 300-350 বছর কাদার পরে যখন আকাশের দিকে বলে, আল্লাহ আপনার আরশের ডান পাশে যে নাম মোবারক আসে, ওই নাম মোবারকের উসিলা আমাকে যখন মাফ করে দেন, যখন তাকে মাফ করে দিল, এবার বলে আল্লাহ আমাকে তো জান্নাত থেকে বের করে দিয়েছেন, শরীর থেকে জান্নাতি পোশাকগুলো পরে গেছে, খাবার নাই, এখন আমরা কি খাবো, কিভাবে চলবো? আল্লাহ বলে জিব্রাইল জান্নাত থেকে একটা গরু নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এবার গরু দিল, গরু দেওয়ার পরে বলে তুমি এটা দিয়ে হাল চাষ করে খাও। বলে কিভাবে হাল চাষ করব? বলে আল্লাহ তো কিছু নাই। আল্লাহ বলে জিব্রাইল জান্নাত থেকে লাঙ্গল জোয়ালের ব্যবস্থা করে দাও। আমরা আগে লাঙ্গল জোয়ার দিয়ে হাল চাষ করছি নিও, জোরে কান করছি নি। এবার বলে আমি বীজ পাবো কোথায়? আল্লাহ বলে জিব্রাইল জান্নাত থেকে কিছু গম নিয়ে আসো, কিছু গম নিয়ে আসো। গম আইনা তুমি হযরতে আদম আলাইহিস সালামের হাতে দাও। এবার গরু দিয়ে হাল চাষ করা শেষ হয়ে গেল। শেষ হওয়ার যাওয়ার পরে এবার যখন বীজ যখন তার হাতে দিল, আদম আলাইহিস সালাম যখন বীজ বুনতেছে, বীজ বুনদা এদিক দিয়ে আইসা ওদিক দিয়ে শেষ করার থেকে পিছন দিয়ে নজর দিয়ে দেখে অটোমেটিক গাছ থেকে গম পাইকা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি পাই গেছে? গম পাই গেছে। আদম আলাইহিস সালাম বলে জিব্রাইল কিও এ না গম বাই নিলাম, পিছু দিয়ে তাকে দেখে গম ওঠে। বলে আহারে তুমি যখন
তুমি যখন জান্নাত থেকে বের হইছো তখন যদি আল্লাহর দরবারে দোয়া করতা, আখিরি নবীর উসিলা দিয়া যখন দোয়া করতা, যখন তোমাকে আল্লাহ মাফ করে দিত। কিন্তু আমার জানিয়ে রাখো হে আদম আলাইহিস সালাম, তুমি জানিয়ে রাখো যখন আদম হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা তোমার একটু ধরতে দেরি হয়েছে, তুমি বুঝতে পেরেছো, নিজের ভুল বুঝতে পেরে তুমি ক্ষমা চেয়েছো, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছো। কিন্তু তখন যদি তুমি সাথে সাথে মাফ চাইতা, তখন তুমি সাথে সাথে বীজ যখন মাটিতে পালাইতা, সাথে সাথে এটা তুমি আর পিছন দিকে তাকানোর সময় পাইতাম না, সাথে সাথে গাছ উইটা তোমার গমগুলা পাকিয়ে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার একটু উসিলা ধরা দেরি হওয়ার কারণে এই জন্য তুমি এদিক দিয়ে বীজ বুনতে ওই দিক দিয়ে ঘুরে আসতে আসতে তোমার একটু লেট হয়েছে। কিন্তু প্রথমে যদি ক্ষমা চাইতা, ক্ষমা চাওয়ার সাথে সাথে তুমি যখন বীজ বপন করতা, সাথে সাথে তোমার গম পাইকা যেত। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলে জিবরাইল আলাইহিস সালাম বলে, হে আদম আলাইহিস সালাম, এবার তুমি এই বীজগুলা তুমি উঠাও, তুমি এটা বাজারজাত করো, গুদামজাত করো, নিজে খাওয়ার জন্য ব্যবস্থা করো। এবার গমগুলা উঠাইয়া এবার সব কিছু প্রক্রিয়াজাতকরণ করার পরে বলে, এবার আমরা কিভাবে খাইব, কিভাবে আমরা এটা রান্না করব? আমাদের তো চুলা নাই, চুলা আমরা করতে পারবো মাটির মধ্যে গর্ত করে, কিন্তু এটা যে আমরা রান্না করব পাত্র নাই। আল্লাহ বলে, জিব্রাইল রে, ও জিব্রাইল আলাইহিস সালাম, জান্নাত থেকে একটা তাওয়া নিয়ে যাও। জোরে কোন মারহাবা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা তাওয়া নিয়ে আসলো। তাওয়াটা দিয়ে বলে, আদম, এটা আগুন জ্বালাইয়া এটার মধ্যে তুমি রুটি বানায়া সেক দিয়া, রুটি এটা দিয়ে পোড়া দিয়া তুমি খাওয়া শুরু করে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হে নূহ আলাইহিস সালাম, হে নূহ, তোমার সময় বন্যা হবে, মহাপ্লাবন হবে। বলে, আল্লাহ আমি কখন জানবো? বলে, যখন দেখবা তোমার ওই যে আদম আলাইহিস সালামের যে তাওয়াটা সিরিয়ালে আসতে আসতে নূহ আলাইহিস সালামের কাছে আসলো। আল্লাহ বলে, নূহ, যখন দেখবা তোমার চুলার মধ্যে পানি উতরাইয়া উঠতেছে, নিচ দিয়া চুলা উঠতেছে, তুমি যখন তোমার স্ত্রী রান্না করবে ওই তাওয়ার মধ্যে, ওই তাওয়াটা নিজে পানি, চুলার মধ্যে পানি, আগুন জ্বলবে কোত্থেকেও, ওই পানির হিটের কারণে তাওয়াটা গরম হইয়া তোমার যে রুটি দিবা ওই রুটিটা গরম হয়ে যাবে, তখন বুঝবা তোমার মহাপ্লাবন, বন্যা শুরু হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এভাবে সিরিয়ালে আসতে আসতে নবী নূর আসছে, তাওয়াটা আসতে আসতে এভাবে আসতে আসতে সমস্ত নবীর কাছে আমার আল্লাহ বিলিয়ে দিছে। জোরে কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। তাহলে আমরা ইনশাআল্লাহ জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করব। তো তাহলে আমাদের নবী কি 40 বছরের নবী হয়েছে না আদম আলাইহিস সালামের আগে? আদম আলাইহিস সালামের আগে আল্লাহর দরবারে আমার নবী ছিলেন। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আপনাদের নলুয়া বাজারে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী অনুষ্ঠিত হবে। আপনারা সকলে দলবদ্ধভাবে আমরা সকলে ইনশাআল্লাহ জশ্নে জুলুসে হাজির হব। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আগামী রবিবার, আগামী কি বার? আগামী রবিবার চাঁদপুর আহলে সুন্নাত ওয়াল জামাত, সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত এখন সবাই একত্রিত লিয়াজু কমিটির উদ্যোগে, পুরা চাঁদপুর জেলার উদ্যোগে বিশাল জশ্নে জুলুস রেলি বাস স্ট্যান্ডে এখানে অনুষ্ঠান করা হয়েছে। ইনশাল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমি যাব। যারা যেতে চান আমার সাথে যোগাযোগ করবেন। এবং আগামী সোমবার 12 রবিউল আউয়াল কচুয়া ডাক বাংলাতে আমাদের জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী রেলি হবে। সকলকে দাওয়াত। আল্লাহ যেন সকলকে যাওয়ার আসার তৌফিক দান করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। শেষ হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যারা মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করবে। কয় দিরহাম? জোরে বলুন। কয় দিরহাম? মাত্র 1 দিরহাম খরচ করবে। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাথে নিয়ে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মিলাদুন নবীর মাহফিলে, জশ্নে জুলুসের মাহফিলে আমরা মুক্ত হস্তে দান করতে রাজি আছি। তো ইনশাআল্লাহ আমাদের মসজিদে মাহফিল আছে, আমাদের জুলুসের কালেকশন আছে, আমরা ইনশাআল্লাহ সকলে মুক্ত হস্তে দান করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা